আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। এই ভিডিওটা মিচেল স্টার্ককে নিয়ে। মিচেল স্টার্ক তিনি তার ইয়র্কারের জন্য অনেক বেশি মাত্রায় বিখ্যাত এবং বলের সিমের ব্যবহারটা, সিম আপ ডেলিভারি, যেখানে সুইংয়ের ব্যবহারটা, সিম পজিশনটা খুব সুন্দর আপরাইট রাখা, সেসব কারণে বিখ্যাত। কিন্তু এছাড়াও মিচেল স্টার্ককে বেশ কিছু ওয়েবল সিম ডেলিভারি করতে দেখা যায়, যেগুলোকে স্ক্র্যাম্বল সিম ডেলিভারি আমরা বলে থাকি। অর্থাৎ সিমের পজিশনটা এমনভাবে ভাসতে থাকে সেটা আসলে কোন দিকে মুভ করবে বলটা পিচ করার পর, সেটা খোদ বোলারের নিজের কাছেও সেই আইডিয়াটা খুব বেশি থাকে না, বা ব্যাটসম্যান তো আসলে সিমের পজিশন দেখে বুঝতেই পারে না যে আসলে বলের সিমের পজিশনটা কীরকম থাকবে বা কিভাবে বলটা মুভ করবে। সো মিচেল স্টার্কের খুব রিসেন্টলি আমি যদি বলি, ট্রাভিস হেডকে আউট করা একটা বল, যেখানে মিচেল স্টার্ক তিনি ওয়েবল সিম ডেলিভারি করেছেন। আমরা যদি তার একটু হাতের পজিশনটা খেয়াল করে দেখি, তার আগে একটু বলি, নর্মালি কোনো একজন বোলার যখন বোলিং করেন সিমটা এরকম আপরাইট পজিশনে থাকে, এবং যখন ওয়েবল সিম ডেলিভারি করবেন তখন সিমটাকে একটু অ্যাক্রস ধরা হয়। বাট এক্ষেত্রে মিচেল স্টার্ক আসলে বলটাকে হোল্ড করেছিলেন এইভাবে, একটু খেয়াল করে দেখেন, জাস্ট এইভাবে। এবার যদি মিচেল স্টার্কের হ্যান্ড পজিশনটাকে একটু খেয়াল করে দেখায়, যে সিমটাকে একদম স্ট্রেইট সিমে না ধরে সিমটাকে একটু বাঁকাবাঁকিভাবে, অর্থাৎ সিমটাকে যদি আপনি চিন্তা করেন যে হরাইজন্টাল শেপে সিমটাকে ধরেছেন এবং সেই অনুযায়ী যখন রিলিজ করছেন, নর্মালি যেটা হয় যে একজন পেস বোলার যখন বলকে রিলিজ করেন তারা ব্রাশিং করেন, বাট এক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে সিমের সঙ্গে খুব হার্ড, খুব শক্ত অবস্থায় আঙ্গুলের পয়েন্ট অফ কন্ট্যাক্টের জায়গাটা আছে, দেন ওই রিলিজের মাধ্যমে দেন সিমটা একটা ওয়েবল সিম কাইন্ড অফ ডেলিভারি হচ্ছে। তবে মিচেল স্টার্ক যে এইভাবেই ওয়েবল সিম ডেলিভারি করেন বিষয়টা কিন্তু সেরকম না। আমি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে মিচেল স্টার্কের একটা ওয়েবল সিম ডেলিভারি আপনাদেরকে দেখাই, তাহলে খেয়াল করে দেখবেন, জাস্ট হাতের পজিশনটা যদি লক্ষ্য করে দেখেন, অ্যাক্রস দ্য সিম তিনি বলটাকে ধরেছেন, অ্যাক্রস দ্য সিম বলটাকে ধরেছেন, এবং সেই সাথে যেটা আসলে যদি লেফট আর্ম চায়নাম্যান বোলার হতেন মিচেল স্টার্ক, তাহলে রিং ফিঙ্গার, যেটা রিং ফিঙ্গারেরও একটা কন্ট্যাক্টের জায়গাটা আছে। দেন তিনি যখন বলটাকে রিলিজ করছেন সেই অ্যাক্রস দ্য সিম থেকেই, সেখানেও দেখবেন সিমের উপর একটা হার্ড এমফাসাইজ সেই জায়গাটায় মিচেল স্টার্কের রয়েছে, এবং দেন বলটা যেরকম বাটারফ্লাইয়ের মতো আচরণ করে, ওই ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে বলটা কীরকম বাটারফ্লাইয়ের মতো আচরণ করে। এটা আইপিএলের না, এটা অন্য একটা ইন্টারন্যাশনাল ম্যাচের। বাট এই যে দুই ধরনের তার সিম পজিশন, আমরা দুটাই যদি একটু পার্থক্য করে দেখাই আপনাদেরকে স্টিল পিকচারটাতে, তাহলে খেয়াল করে দেখেন যে একটাতে তিনি বলের সিমটাকে অ্যাক্রস দ্য সিম ধরেছেন, বাট বলের সিমটা লম্বালম্বিভাবে। আরেকটা ক্ষেত্রে তিনি বলের সিমটাকে ধরেছেন কীভাবে, বলের সিমটাকে ধরেছেন একটু ভার্টিক্যাল শেপে। এখন এই সব কিছু আসলে অ্যাকুরেসি তখনই বিল্ড আপ হয় যখন আপনি রিপিটেডলি এই প্র্যাকটিসের কাজগুলো করবেন। আসলে দিন শেষে ক্রিকেটের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আপনি হয়তো বা নিয়মটা জানেন, আমি হয়তো আপনাকে নিয়মটা ডেমনস্ট্রেট করে দেখালাম, কিন্তু এটাকে দিন শেষে আপনি যখন অনেক বেশি মাত্র রিপিটেটেড ওয়ার্ক না করবেন, তাহলে কিন্তু এইটাকে আপনি আয়ত্ত করতে পারবেন, এটাকে আয়ত্ত করা সম্ভব হবে না। সো দিন শেষে সিম পজিশনটা আপনারা দেখলেন, গ্রিপ পজিশনটা আপনারা দেখলেন, কিন্তু এটাকে রিপিটেড কাজ করাটা আসলে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা মিচেল স্টার্করা করেন, এবং করার পর সেই জায়গাটা নিজেরা ফিল করতে পারেন যে ওকে ঠিক আছে, আমার কতটুকু কাজ হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।